যার এই দম নাই তার সাথে আমার রিয়াজও নাই, যার এই দম প্রতিনিধি আছে তার সাথে পাইগম্বরের রিয়াজও আছে। আমি সিল্লি বাতাস আর নিব না, সামনে মুর্দা পিছে জিন্দা একই আদম। খালি বাংলার নয়, 113 মাতা বিশ্বমূর্তি আমি আইতুল্লাহ মোহাম্মদ হজরত আলী কিতাবের রুহানি এবং এবাদত মিরপুর শাখা সকল জীবনমূলের এক দেহ তরি একত্ববাদী বলি। ইয়েস নাম্বার 1। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। বলছি যে আপনি কোন তরিকায় আছেন বর্তমানে? আমার কাছে ভুবন একটা, ভুবন ভুবন একটা, নবীয়তির বয়ান ভুবন একটা, তরিকা একটা, আমার জানবিলাসী একটা, খতম তারাবি একটা, দুনিয়াদারি একটা, ইসলামিক ফান্ড মুসলমান পদবী একটা, তাকুয়া একটা, এবং অলিদের কাতার আমার সাথে একটা। দায়িত্বশীল একের পরেই আলফিদান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর মিল্লাত তাকবীর আল্লাহু আকবার আর শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এখন যে অবস্থা আমি বাংলাদেশে এসে দেখছি, কোনো আদমের জানাজার কাবা সই হচ্ছে না, না এখানে। অতএব এটা দেয়া ছিল নিজের কাবার নিজেই জানাজার করে ফজরের 4 তাকবীরে সালাত দিয়ে সূর্যমুখী সালাদ দিয়ে তারা রিজেক্ট তাকুয়ায় গরু যে বাসু যেরকম রাখি এরকম আদম সন্তান চলবে। আর আমি রাখাল ভেসে নবীয়তির বয়ান দেবো, সে রাষ্ট্রপতি হই, বিচারপতি হই, আর মহাতরি হয়, সরকার গঠনের যে তরিকাই হই ইবাদতে আমার এক নিষ্ঠায় এই রাষ্ট্রবিধান চলাতে হবে। তবে আইন কোন সোজা হবে, বাংলার তরি ঠিক থাকবে, সততা মানুষ ঠিক থাকবে, বালা মুসিবত দূর হবে, কোনো ডাক্তার কবিরাজ ফিল লাগবে না, কোনো জিন পরির খাওয়া থাকবে না। আমি মাত্র তো চ্যালেঞ্জ করলাম, যদি না পারি রামদাও। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া খলিফা। সেলিম মিয়া খলিফা। আপনার বাসা কোথায়? আমার বাসা পুরাদা, পুরাদহ, মিরপুর শাখা। মিরপুর শাখা। আমি সৌদি শাহ মালিক। আচ্ছা, আপনি কি কর্ম করেন? আমার পেশা এখন পাখি চালানো। পাখি? হ্যাঁ, আমি এক জীবনে মাছের ব্যবসা করতাম, অল বাংলা আচ্ছা, সরকারি লাইসেন্সধারী। আমি সব সাইড দিচ্ছি। পাখি বলতে পাখি ভ্যান চালাচ্ছেন, তাই তো? আচ্ছা, ইনকাম কেমন? ভালো হয়? 400 আল্লাহ যা দেয় ওতে আমার দিন পার চলে, ওতে লাখ লাখ শুকরিয়া। সকল প্রাণী খাতে পারে এবং দশক শতম খাতে পারে এবং 18 কোটি মুক্ত যাররা যাররা পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীর ভালো? ইনশাআল্লাহ সবসময় আমি ভালো, মন? পরকালও ভালো। মন? মন দেল একদেল নেক সহি কুরআন ইবাদত দেল কুরআন সব ভালো। আচ্ছা, একটা কথা বললেন যে পরকালও ভালো। আগে পরকালে কেমন গেলেন? দুনিয়ার উপর থাকি আমার এখানটা আলফিদান গুনতে হয় 22টা ভিতরে। আমার এখানটা আলফিদান গুনি তালা রূপে টেস করতে হয়। আচ্ছা। এখন যে ইমাম দেখছি একটাও তালা রূপের হিসাব নাই, সব ভণ্ড। আচ্ছা আচ্ছা, আমাদের ইসলাম বলছে ইসলামের তাকওয়া ভিন্ন দেখছি, কিন্তু চেতন গুরু নাই এদের ভিতরে। আর চেতন গুরু নাহলে আল্লাহ আদম রাসূল যাকে বলা আছে গাইবি আওয়াল, সে একটা কোনে আলিকুল জান্নাত হযরত আলী মোহাম্মদ আইতুল্লাহ মোহাম্মদ সিস্টিয়া পদবী বাংলাদেশ একেএসকে মুসলিম তাকওয়া ভর করো নেকে গেলাও সৌদিতে ঢোকো, সামনে মুর্দা পিছনে দিলে ঘুরে এসো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি ফিরোজ ভাইয়ের কাছে এসেছেন, তো ফিরোজ ভাইয়ের সাথে মনে হচ্ছে সম্পর্ক আছে খুব ফিরোজ ভালো। ভাই বস্তু কি, আমি ফিরোজ ভাই ছিলেন, আমার আত্মা বসে আছে আমার সামনে সই কাতারে রাখাল ভেসে, আমি তাদের নিয়ে তার মানে আত্মার উপাধি দিলেন নাকি আবার? হ্যাঁ, আত্মা বসে আছে এবং উপাধি এবং সই, এবং তারা দায়িত্ব আল্লাহ রাসূলের কাম করছে, এটার পরে আমি ধন্য দিই তাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া আমি বাজে কথার ভিতরে কখন এসেছেন এখানে? নাই, এই কিছুদিন হলো আসা। আচ্ছা, দাখিল কিতাবে বসলাম, বসে মিরপুর শাখায় আমার ফিরোজ বাবাজির সামনে বসলাম। ফিরোজ বাবাজি একটু দক্ষতা দিল, আমি সায়েন্সের কিতাব তাকে দিলাম, দিন রচনা পদ্মায় 18 কোটি মুক্তি। তারা ইবাদতে এক মাতার নিঃশ্বাসে ভালো থাকবে, এটাই জানি। আই এম চ্যালেঞ্জ। আর কিটা সাধু, কিটা ফকির, কিটা পীর, তার ভিতরে তো আমিত্র আত্মা না থাকে, খালি ভালোবাসায় কিতাব আমার সুস্থ আইন হবে না। আচ্ছা, আইন কোন জান্নাত।